আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ই ফেব্রুয়ারি প্রকাশ, পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কর্মকর্তাদের ৩০০ সেফ ডিপোজিট সাময়িক স্থগিত, অন্য ব্যাংকের লকারও খতিয়ে দেখবে দুদক। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন, আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্স, ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামের। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ৬ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে ৮ই ফেব্রুয়ারি। ওই দিনই প্রকাশিত হবে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমিশনের প্রতিবেদন বিভিন্ন দল ও গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। সংস্কার কমিশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠকে সব কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের সবশেষ কার্যক্রম তুলে ধরেন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর সব রাজনৈতিক দল ও সব পক্ষের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলন যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আসিফ নজরুল বলেন, এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথকে সামনে রেখে। একই সঙ্গে জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসার জন্যও কমিশনগুলো গঠন করা হয়েছিল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চিঠি পেয়ে ৩০০ সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে এমন তথ্য পেলে প্রয়োজনে অন্য ব্যাংকের লকারও দেখা হবে। রোকসানা আমিন জানাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় গত মাসে তার লকারে তল্লাশির অভিযান চালানোর সময় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু লকার সিলগালা অবস্থায় পায় দুদকের অনুসন্ধান দল। এসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। আপাতত নতুন বরাদ্দ না দেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকারগুলো না খুলতে চিঠি দিয়েছে দুদক। লকার ফ্রিজের অনুরোধ জানিয়ে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের সই করা ওই চিঠিতে বলা হয়, ৩০শে জানুয়ারি দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেওয়া হয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত কথা বলেন দুদক মহাপরিচালক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো
তল্লাশি করা প্রয়োজন। আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অনুসন্ধান দল থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। তবে লকার স্থগিত করা দুদকের এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবগুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই সব সংস্কার বাস্তবায়ন করতে পারবে। প্রতিটি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন, রাষ্ট্রকাঠামো নির্মাণে প্রস্তাবিত 31 দফা নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রস্তাবনাও দিচ্ছে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষে বা দলের সরকারের পক্ষে জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। সংস্কার নিয়ে সবার মতামত নেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার মোশাররফ। আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। বিপিএল সিজন 11-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। মিরপুরের হোম অফ ক্রিকেটে বুধবার সন্ধ্যে 6:30টায় শুরু হবে ম্যাচ। আসরের দুর্দান্ত ছন্দে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ চিটাগং এর সামনে। চিটাগং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি আছেন ছন্দে। এলিমিনেটরে শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ওপেনার নাইম শেখ। সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের বাড়িতে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা চলে। এ সময় লোকমান হোসেন ও তার স্ত্রীকে বেঁধে জিম্মি করে ডাকাতরা। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে 2 ডাকাত আটক হয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন চৌধুরী ফরিদ। সকাল 10টা থেকে 11টার মধ্যে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকার বাড়িতে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত।
সেই সময় তাদের আর্তচিৎকার শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে যৌথভাবে উদ্ধার অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। নিচে দুইটা ছেলে আসছিল, দুইটা দূর মারছে, একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি, ধরে ওইটাকে ভিতরে বেঁধে রাখছিল। একজন বিক্ষোভ মহিলা বয়স্ক, উনি এখানে দাঁড়ায় এরা চিল্লাইতেছে, মানে মহিলাদেরকে বাঁচাও। তখন আমরা আরো 4 জন লোক, প্রত্যেক লোক ছিল, আসি এরা সিআইডিকে বলছি। ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে 2 ডাকাতকে আটক করা হয়, অন্যরা পালিয়ে যায়। অভিযানের এক পর্যায়ে বিস্ফোরণ ঘটানো হয় সাউন্ড গ্রেনেড। ডাকাতদের মধ্যে কয়েকজন ওই বাসায় কাজ করতেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। ওরা কতজন তাকে আমরা কোনো বিস্তারিত নিয়ে নাই, কিন্তু ভিকটিম লোকমানকে ওরা করছিল, অপহরণ করে রাখছিল। এখন আমরা ভিকটিমের সাথে বিস্তারিত কথা বলতে পারি না, এখানে কি হয়েছে না হয়েছে, ভিকটিম কি যেহেতু একটু ইনজুরি হয়েছে, একটু ইনফরমেশন পাইছি, বিস্তারিত আসামির সাথে কথা বলে জানাতে হবে। তো আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে। পরে আমি এরা আবার বাথরুমে ঢুকে যাই। ওয়াশরুম যখন ঢুকে যাই তখন আমি মনে হচ্ছে যে কোনো আবার যদি লাইফ থ্রেট থাকে, তখন আমি ডিসারকে বলে সোয়াট কল করি। গুরুতর আহত ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যে আরোপ করা অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হয়েছে। চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানিতে 10% শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে কানাডা ও মেক্সিকোর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম কয়েক দফা ফোন আলাপের পর এই সমঝোতা হয়। এই সমঝোতায় কানাডা ও মেক্সিকো সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও মাদক পাচার রোধে পদক্ষেপ নিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন করবেন শেনবাউম। উত্তর কানাডা সীমান্তে সেনা মোতায়েনে রাজি হয়েছেন ট্রুডো। সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ট্যাপ আউট ফিটনেসের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর রামপুরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ এডিসি এস.এম. সাইদ হোসেন এবং ট্যাপ আউট ফিটনেসের ম্যানেজার মাহাদি ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এছাড়াও চার্টার্ড লাইফের সিনিয়র ম্যানেজার মির্জা মোহাম্মদ নাবির উদ্দিন এবং এক্সিকিউটিভ অফিসার ইকরামুল ইসলাম ও ট্যাপ আউট ফিটনেসের সেলস ও মার্কেটিং ম্যানেজার নাজিয়া আফরিন উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ট্যাপ আউট ফিটনেসের সদস্যগণ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে গ্রুপ বীমা সুবিধা ভোগ করবেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আর আপনাদের সাথে আছে চ্যানেল আই সংবাদ নিয়ে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকুরিতে পুনর্বহাল সহ 5 দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করে আরইবি পিবিএস এর বিদ্যমান সংকট নিরসনে সংস্কারের মাধ্যমে দ্বৈত নীতি পরিহার করে দুটি সংস্থাকে একীভূতকরণ এবং চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিত করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সমিতির কর্মীদের দমনপীড়ন ও নির্যাতন বন্ধে দাবি জানিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করে আরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানান তারা। দ্বৈত নীতি পরিহারপূর্বক আরইবি প্রবেশ একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করা, অবশিষ্ট চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করা, আরইবি কর্তৃক প্রবেশের কর্মকর্তা কর্মচারীদের দমন পীড়ন, হয়রানি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা, বিগত সময়ে আরইবি দুর্নীতিবাজদের শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা। আপনারা জানেন যে শতভাগ বিদ্যুতায়নের নামে দেশে কি হরিলুট হয়েছে, স্মার্ট মিটারের নামে বিভিন্ন প্রজেক্টের নামে বিগত সময়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির আখড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা করেছেন সেই দুর্নীতিবাজরা এখনো বহাল তবিয়তে আছেন। এবারে খেলার খবর।
কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8ই ফেব্রুয়ারি প্রকাশ, পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কর্মকর্তাদের 300 সেফ ডিপোজিট সাময়িক স্থগিত, অন্য ব্যাংকের লকারও খতিয়ে দেখবে দুদক। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন, আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। এবং বিপিএল ও দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স, ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামের। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।